স্টিলে যে কে বলে রেখেছে এখন এসছে আমি দেখতে পাচ্ছি যাই হোক তো ইচ্ছা এখন জামাই এসেছে আমাদের বাড়িতে মেয়েকে দেখতে কিছুদিন আগে বড় মেয়ের বাড়ি গেছিলাম বড় মেয়েকে তো এই ননদটা নেই মারা গেছে ছেলেরাও নেই তো আমি এই জন্য আমার বাড়ি গেছি এটা লাঠিটা না আমরা খুব বাড়ি যাই দাদা ভালো লাগছে না দিদি আমাকে ভালো লাগছে দেখ তুই দাদা এবার একটা এরকম ভাবে দিয়ে দিচ্ছি ওদেরকে চিনাইছি হ্যাঁ আমি দিয়ে আমাকে দেখছো আমি জানতাম না যে কান ওই তো সাজে কান অনেক কেউ দেখিনি একটু ছোট বেটে চা খাচ্ছে আমার ছোট বেটে চা চা খাবো খাবো আমি চা খাবো তো ওকে পাত্রপক্ষ দেখতে এসেছিল আমরা এখন সন্ধ্যের সময় তো কি করবো তো একটু ঘুরে আসি সব মিলে পায়ে হেঁটে তো ওকে একটু দেখাচ্ছি মানে সব মোটু পাতলু কোম্পানি ওরা হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা আমরা আমার বাড়িতে আমার ননদের মেয়েকে তো দেখতে এসেছে তোমরা জানো তারপর আমরা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম মানে একটু এসেছে হঠাৎ করে তো যাই হোক আমরা বাদে যাচ্ছি বাদ আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে 2 মিনিট আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম তো রাস্তায় টোটো করে উঠে গিয়েছি তো যাই এসছে আমাদের মহানন্দা বাঁধ বা ব্রিজ যাই বলো এখানে সন্ধে করলে বয়স্ক থেকে বড় থেকে ছোটো সবাই আসে যার যার মতো সঙ্গী নিয়ে তো যাই হোক আমরা বাদে এসে গেছি একটু ঘুরু করলাম একদম পাশে খুব মিষ্টি সুরে এখানে গান চলতে থাকে খুব ভালো লাগে বাংলা সব সুন্দর সুন্দর গানগুলো তো বাদে এসেছি আর দেখো বাঁধ থেকে বাঁধের পাশে অনেক বড় নদী যেটা তোমরা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ না বাট এটা একটা অনেক বড় মহানন্দা নদী আর তার পাশে নদীর পাশে যে বাড়িগুলো সেগুলো থেকে কিছু কিছু আলো আসছে আর তার কিছু দূর গিয়ে একটু বাইপাস আছে আর এই যে হচ্ছে শহরের কিছু নদীর পাড়ের কিছু অংশ তুলে ধরলাম তো এই হচ্ছে আমাদের বাঁধ তো আমার যাই ননদের মেয়ের নাম ঝুমা তো ওরা ওই আই লাভ মালদার পাশে কিছু সেলফি তুলছিল একদম আমাদের বাড়ির কাছে পায়ে হেঁটে গেলেও যাওয়া যাবে আর বাইকে গেলে তো যাই খুব ভালো লাগছিল সন্ধ্যার সময় আমি সকালে বাড়ি চলে যাবো কালকে নিরামিষ খাবো তো আমরা আবার সেটাই রান্না করলাম ঝুমা আমাদের রান্না করে দিল একটা পিকনিকের মতো হয়ে গেল তো আমরা ঘরের ভিতরে বসে পড়েছি বললো ডাইনিংয়ে খাবো না সবাই নিচে বসে খাবো তো একটা আলাদা ইয়ে তো আমরা সবাই নিচে বসে খেতে আরম্ভ করলাম মাহি তো বসে পড়েছে আর এই চিকেনটা আমাদের ঝুমাই রান্না করেছিল ভাতটা এই করেছে ভাতটা আমরা একটা বড় কড়াইয়ে নিয়ে চলে এসেছি দেখো তো ঝুমাকে বললাম তুই আজকে ভাত বেড়ে দে কারণ অন্যের হাতে খেতে পেলে হঠাৎ না খুব ভালো লাগে প্রতিদিন তো আমরা দিই মাঝে মধ্যে খুব ভালো লাগে তো ও দিল তো চিকেনটার কালার দেখে মনে হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছিল আর আমার বাড়িটা সত্যি কথা বলতে প্রত্যেকটা মুহূর্তে একটা সবসময় কেউ না কেউ থাকে আর খুব ভালো লাগে মানে একা কোনো সময় মনে হবে না বাচ্চা কাছে হোস্টেলের এরা ওরা সব সময় একটা জমজমাট পরিবেশ তো খুব ভালো লাগে তো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।